উন্নত মানের এবং বংশমর্যাদাপূর্ণ গরুর বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ পেতেছেন সাদিক এগ্রো ফার্মের কর্ণধার মোহাম্মদ ইমরান হোসাইন। ক্রেতাদের হাসি মুখে অভ্যর্থনা জানিয়ে দেশি গরু ছাগল বিদেশি বলে গছিয়ে দেন তিনি। সীমান্ত এলাকা থেকে রাজধানী পর্যন্ত বিস্তার করছে তার গরু চোরাচালানের সিন্ডিকেট। ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে আনেন নানা জাতের গরু। থাইল্যান্ড থেকে উন্নত জাতের আমদানি করা গরু মিয়ানমার হয়ে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। উখিয়া সীমান্ত দিয়ে গরু চোরাচালানের এই রুট নিয়ন্ত্রণ করেন ইমরান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জানা গেছে 2008 সালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় মাত্র কয়েকটি গরু নিয়ে যাত্রা শুরু হয় সাদিক এগ্রোর। তবে কয়েক বছরের মধ্যেই ব্যাপ্তি বাড়তে থাকে ব্যবসার। তখন থেকেই প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়তে শুরু করেন ইমরান, আর সেই সুবাদেই জড়িয়ে পড়েন গরু চোরাচালানের সঙ্গে। ইমরানের ঘনিষ্ঠরা জানান, ক্ষমতাসীন দলের সিলেট অঞ্চলের এক নেতার জামাতা নজিবুল্লাহর হাত ধরে প্রভাবশালীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন ইমরান। প্রশাসন ও পুলিশের বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে সখ্য ওঠে তার। সেই তালিকা থেকে বাদ যাননি সাবেক আইজিপি, বর্তমান ডিআইজি এবং এনবিআরের আলোচিত কর্মকর্তা মতিউর রহমান। সাদিক এগ্রোর আড়ালে ইমরান অল্প টাকায় ভারত থেকে গরু এনে রাজধানীর বিভিন্ন হাটে বিক্রি করেন। বিভিন্ন সূত্রে পাওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে থাইল্যান্ড থেকে আসা গরু উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এরপর সেগুলো দীর্ঘদিন রাখা হয় উখিয়ার গহীন জঙ্গলে তৈরি করা গোপন ডেরায়। গরু চোরাচালানের এই সিন্ডিকেট পরিচালনা করেন আলোচিত সাদিক এগ্রোর মালিক ইমরান। তবে চোরাই পথে আনা গরু তিনি সরাসরি বসিলার সাদিক ফার্মে রাখেন না। অনুসন্ধানে জানা যায়, থাইল্যান্ড থেকে আনা ব্রাহ্মা জাতের গরু নানা মাধ্যমে রাখা হয় নরসিংদীর শেখ ক্যাটেল ফার্মে। কাগজে কলমে ফার্মটির মালিক নাসিরুল্লাহ ছোটন, তবে ব্যবসা নিয়ন্ত্রণ করেন ইমরান। নরসিংদীর ওই ক্যাটল ফার্মের রাখা থাইল্যান্ড থেকে আসা গরুর প্রতিটির ওপরে রয়েছে থাইল্যান্ডের মার্ক করা সিরিয়াল নম্বর। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, বৈধভাবে থাইল্যান্ড থেকে কোনো গরু বাংলাদেশে আসেনি, এমন কোনো সুযোগও নেই বলে জানান সংস্থাটি। রুশা সুর, কালবেলা।